2018 বিজেপি পরবর্তী সময়ে ত্রিপুরা মাথাচুক হওয়ার পর থেকেই আমরা লক্ষ্য করছি গোটা রাজ্যে যেমন আইনের শাসন তলানিতে চলে গেছে, সন্ত্রাস, রাহাজানি, খুন, ধর্ষণ, কোনো বিষয় সভ্যতার কোনো কিছু চিহ্নই রাখা হচ্ছে না। এইরকম অবস্থা গোটা রাজ্যে যেমন চলছে, তেমনি সবচেয়ে বেশি মাত্রায় জিরানিয়া মহকুমাতে এই আক্রমণের সীমা ছাড়িয়ে গেছে। আমরা লক্ষ্য করলাম 2018 নির্বাচনের পরে শুধু জিরানিয়া মহকুমাতে প্রায় 30-35টা বাড়ি ঘরে আগুন দিয়ে সেখানে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তারপর এক এক করে জিরানিয়া পার্টি অফিস, যতগুলো পার্টি অফিস আছে সমস্ত পার্টি অফিসের উপর আক্রমণ। এইরকম অবস্থা আমাদের রাজ্যে কোনোদিনই ছিল না, কিন্তু বিজেপি আসার পর সেখানে কত মিষ্টি মিষ্টি কথা বলে, ওই কি বলে সুশাসনের সেখানে পানি শুনিয়ে কথা বলে সরকারে এসছে। মানুষের আশা ছিল হয়তোবা কিছু কাজ করবে, হয়তোবা শান্তিতে মানুষ সেখানে বসবাস করতে পারবে, কিন্তু আমরা দেখলাম কোথায় সেই শান্তির পরিবেশ। আজকে গোটা মহকুমা জুড়ে একটার পর একটা আক্রমণ। আমি এই 18 সাল থেকে হিসাব করে আপনাদের শোনাতে চাই না, এই রাজ্যের মানুষ সকলেই জানে। ইদানিং যা ঘটনা ঘটছে, আপনার এই কয়েক মাসেই যা ঘটনা ঘটছে, কতজন নেতা কর্মী, মহকুমা কমিটির মেম্বার, লোকাল কমিটির সেক্রেটারি, সাধারণ সাপোর্টার থেকে আরম্ভ করে কি ধরনের আক্রমণ, দৈহিক আক্রমণ থেকে আরম্ভ করে ওই 5 বছরের শিশু পর্যন্ত বাদ যাচ্ছে না। কেন এরকমটা হবে? এটাই জানেন আমাদের মহকুমা কমিটির মেম্বার মনোরঞ্জন দাসের বাড়িতে যেরকম ভাবে আক্রমণ হামলা সেখানে হয়েছে, তার নাতনি 7 বছর 8 বছরের নাতনি যা পর্যন্ত দেখাই যায় নাই। এইরকম ভাবে আক্রমণ, আসলে এটা বলতে বাধ্য হচ্ছে কেন এরকম আক্রমণ। জিরানিয়া মহকুমা মানুষের আসলে দুর্ভাগ্য। আমাদের জিরানিয়া মহকুমাতে 4 জন এমএলএ, 4 জন জনপ্রতিনিধি হয়েছে, 13 জন জনপ্রতিনিধি হচ্ছে জিরানিয়া এলাকার কেউ ভূমিপত্র নয়, তারা বহিরাগত। তারা ওইখানে জিরানিয়াতে যদি আক্রমণ হয় তাদের কিছু আসে যায় না, তাদের শান্তির পরিবেশের দরকার নেই। আসলে দিনে দিনে এই জিরানিয়া মহকুমাতে কিভাবে শান্তির পরিবেশ, জাতীয় পূজাকে ঐক্য রক্ষা করে এই জিরানিয়াটাকে গোটা রাজ্যের সাথে দিনে দিনে কিভাবে সেখানে শান্তির পরিবেশ বিরাজ করবার কাজ বামফ্রন্টের নেতা কর্মীর রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে সেখানে শান্তির পরিবেশ তৈরি করা হয়েছিল। আজকে সেই শান্তির পরিবেশটাকে ধ্বংস করে ফেলবার চেষ্টা হচ্ছে, কারণ ওদের তো ওই জিরানিয়া শান্তির পরিবেশ গড়ে তোলবার পিছনে জিরানিয়া মহকুমা এলাকায় উন্নয়নের প্রশ্নে তাদের তো কোনো ধরনের ভূমিকা ছিল না। কাজেই তাই ওই ভূমিকাকে উপেক্ষা করে আজকে সেখানে বহিরাগত এমএলএরা গিয়ে তারা আক্রমণ করে আগরতলায় এসে সুখে শান্তিতে বাস করছে, আর ওই জিরানিয়া এলাকার যত ধরনের সম্পদ লুট করে সেখানে আনবার চেষ্টা হচ্ছে। জিরানিয়া চলছে, লজ্জা থাকার কথা দরকার। যে উন্নয়নটা বামফ্রন্ট আমলে সেখানে করবার চেষ্টা হয়েছিল, সেখানে জায়গা টাকা পয়সা সমস্ত ধরনের ব্যবস্থা করবার পরও এই অথর্ব সরকার আজকে 7 বছরও সেই উন্নয়নমূলক কাজকর্ম করে উঠতে পারছে না। আর আজকে মেদ দেখিয়ে দেখিয়ে মুস্কি হেসে বলছে মহাযজ্ঞ নাকি চলছে। কিসের মহাযজ্ঞ? কিসের মহাযজ্ঞ চলছে? স্কুলগুলো বন্ধ করে দিয়েছে। প্রায় জিরানিয়া মহকুমাতে 33টা স্কুল বন্ধ। এমনকি মন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে এলাকায়, এমএলএ নির্বাচন ক্ষেত্র এলাকায় রতন চক্রবর্তী বিধানসভা কেন্দ্রের রাধামোহনপুর হাই স্কুল বন্ধ, কামানমুড়া হাই স্কুল বন্ধ। এইরকম ভাবে এক এক করে 33টা স্কুল বন্ধ করে দিয়েছে। নতুন স্কুল তো হয়নি, একটা প্রাইমারি স্কুল হয়েছে, একটা নতুন আইসিডি সেন্টার হয়েছে, একটা নতুন 5 কিলোমিটার রাস্তা কেটে নতুন রাস্তা হয়েছে, হয়নি তো।
কিসের কর্মযুদ্ধ? আসলে কর্মযুদ্ধ না, কর্মে ধ্বংসের